আমি সব কিছু নিয়ে একটু মানে ডিপ্রেশনের মধ্যে আছি, মানে একটু টেনশনের মধ্যে আছি, ভালো লাগে না আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা বানাইতেছি মানে খালাদের বাসার থেকে। তো আমার ইদারিং অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে এবং ওখানে বেশিরভাগ মানে কিছু কিছু প্রশ্ন আসতেছে। তো প্রশ্নটা করা কিন্তু স্বাভাবিক, খারাপ কিছু না, কারণ প্রশ্ন থাকতেই পারে একটা মানুষের মনে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, বা আমি আমার লাইফ স্টাইল শেয়ার করি। তো যেহেতু আমি আপনাদের সাথে আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু শেয়ার করি, তো অবশ্যই আমি আমার মানে আমার লাইফে কি কি ঘটতেছে বা কি কি চলতেছে অবশ্যই সব কিছু জানার অধিকার আপনাদের আছে। তো আমি অনেক দিন ধরে অনেক কমেন্ট পাইতেছি, কিন্তু সময়ের অভাবে আমি ওইভাবে ভিডিও বানাইতে পারিনি। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে কোনো ব্লগ দিব না, আজকে আমি সবার প্রশ্নের উত্তরগুলো দিই। যারা যারা আমাকে ভালোবাসেন, যেসব আপুরা, ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা, অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন। আচ্ছা, যাই হোক, তো এখন বলি। আমি বেশ অনেক দিন ধরেই হাসপাতালে যাচ্ছি আসতেছি, বা ওইখানে আমি অনেক কিছু চেক আপ করাইতেছি, দেখাইতেছি, বা ওখান থেকে অনেক ধরনের মানে ওষুধ পানি খাওয়া হইতেছে। তো এইগুলো কেন, বা আমার কি হয়েছে যে যেটার কারণে আমি হাসপাতালে যাচ্ছি, এই জিনিসটা জানার জন্য অনেকেই আগ্রহ। তো এর জন্য আমি ভাবলাম যে সবার কমেন্টের রিপ্লাই করে তো আমি সারতে পারব না, তো একটা ভিডিওই বানাইতে। এখন আসি মূল কথায়। আমি প্রায় অনেক বছর সৌদি আরবে ছিলাম। এক কথায় আমি অনেক ছোটোবেলায় বাহিরে গেছি। তো এখন মূলত কথা হয়েছে, আমি এতদিন বিয়ে শাদী করি নেই। তো যেহেতু এখন বিয়ে করছি, বাংলাদেশে আসছি। তো বাংলাদেশে আসার পর প্রায় আমার মনে হয় এখানে এই যে আম রাখছে না খালায়, মানে আমের মধ্যে মাছি আসতেছে। তো বিয়ে করার পর আপনারা তো দেখতেই পারতেছেন আমাদের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যেতেছে। তা এখন মানুষ বিয়ে শাদী করলে সংসার পাতে নতুন, স্বামী স্ত্রী একসাথে সংসার করে, কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা এখন পর্যন্ত হয় নাই। মাত্র সংসারটা নতুন শুরু করলাম আর অমনি মানে আমার মার একটা দুর্ঘটনা ঘটলো। তো বাবার বাড়িতে প্রায় আমি 5 মাস শেষ করে 6 মাস চলতেছে, মানে আমি বাবার বাড়িতে। তো বেশ লং টাইম আমি কিন্তু বাবার বাড়িতে। তো এর ভিতরে মানে আপনাদের কামাল ভাইয়া আমাদের বাড়িতে মাঝে মাঝে আসছে। যাই হোক, এখন মূলত কথা হয়েছে, তো আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা নতুন সংসার মাত্র শুরু করছি, এর ভিতরে মার একটা দুর্ঘটনা ঘটলো, যার কারণে আমি আমার বাবার বাড়িতে পড়ে আছি প্রায় অনেক মাস ধরে, লং টাইম। আমরা স্বামী স্ত্রী একজন মানে দুইজন দুই জায়গায় আর কি। তো এখন মূল কথা হয়েছে, আমি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি, আমি যেই দিন বাংলাদেশে আসছি ঠিক তার পরের দিন আমাদের বিয়ে হয়েছে। এবং আমার ম্যাডাম আমার বইলা দিছে সাথে সাথে একটা কথাই, যে ঝর্ণা মানে বাংলাদেশে গেছো, বিয়ে শাদী করছো, সব কিছুই করছো, আমি চাই তোমাদের একটা সুন্দর সংসার হোক, সুন্দর একটা পরিবার হোক। মাশাল্লাহ তবরেকাল্লাহ, আমার ম্যাডাম এটা বইলা দিছে। আর আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ, মাশাল্লাহ তবরেকাল্লাহ। তো এখন তো যাই হোক, তো এখন প্রায় কয়েক মাস মানে হয়ে গেছে বাবার বাড়িতে। তো পরে এখন আমি চিন্তা করলাম যে আমি একটু ডাক্তার দেখাবো, মানে আর কি, এটা আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। আসলে কিন্তু তেমন কিছুই না, কিন্তু এটা মনের মধ্যে আসে না, একটা ভয় কাজ করে ওরকম একটা, মানে মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় লাগতেছে, যে মানে আমার মনে হইতেছে যে ডাক্তার দেখানোটা উচিত। তো আমি কিন্তু আমার আমার প্রয়োজনে কখনো আমি কোনোদিন হসপিটালে যাইনি। ঠিক আছে, আল্লাহ আমাকে হসপিটালে কখনোই নেওয়াই নাই। হ্যাঁ, শুধু যখন ওই যে যখন আমি সৌদি আরবে গেছি তখন আর কি মানে হসপিটালে যাওয়া হয়েছিল মেডিকেল করার জন্য। না হলে ওই যে আসে না যে মানুষের একটা অসুখ বিসুখ হয় হসপিটালে যায়, ওই জিনিসটা হয় নাই আল্লাহর রহমতে। যাই হোক, আল্লাহ ভরসা। আখালা, সরি। তো যাই হোক, তো এখন হসপিটালে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি এটা বলি। এখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে জানি না মানে কি আসে বিষয়। তো পরে আমি চিন্তা করলাম যে না, আসলে আমি হাসপাতালে যাই, বা আমি আমার নিজেরে একটু মানে পরীক্ষা টরীক্ষা করে দেখাই ডাক্তারকে।
তো এইটা নিয়েই মানে আমার এই ডাক্তারের কাছে আসা, ডাক্তারের কাছে যাওয়া। তো আমি ওইখানে আমার মানে ডাক্তার দেখানো হয়েছে, আমি ডাক্তার দেখাইলাম, আমাকে পরীক্ষা করছে, আমার রিপোর্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ। ডাক্তার বলছে আমার সব কিছু ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটা শোনার পর আমরা সবাই মানে অনেক খুশি এবং ভালো, কারণ যেহেতু মানে ভাল লাগছে, মানে মনের ভিতরে একটা ভয় ছিল, সেই ভয়টা এখন আর নাই, ঠিক আছে। এবং ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে আমার সব কিছু ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই আর কি। তো এটাই হয়েছে মূল কথা, আমার ডাক্তার দেখানোর মূল উদ্দেশ্যটাই হয়েছে এটা। আমার কোনো কিছু হয় নাই। আর আরেকটা কথা আছে এখানে, যদি আমার বলতে লজ্জা হইতেছে, কিন্তু তারপরও বলতে হবে, কিছু করার নাই গিয়া, যেহেতু আমার কিছু কিছু আপুরা আমাকে প্রশ্ন করছেন, অবশ্যই এটা উত্তর দেওয়ার আমার দায়িত্ব। আমার হাত কেন এভাবে কাঁপতেছে? আচ্ছা, আমি হাসপাতালে যাইতেছি, তো আমার কিছু কিছু আপুরা আমাকে লিখতেছেন যে আপু তুমি প্রেগনেন্ট, এই জন্যই তুমি হাসপাতালে যাচ্ছ বা এই সেই, মানে এই কথাগুলো কিছু কিছু আপুরা বলতেছেন। তো আসলে আপুরা এরকম কিছুই না, আমি এখন পর্যন্ত না। তবে হ্যাঁ, যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই, কারণ আপনারা আমার পরিবার, অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখেন, আমার লাইফে যাই কিছু ঘটে বা যাই কিছু হইতেছে, আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম কোনো কিছু যখন হবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। আপনাদের কাছে কি মনে হয় যে এরকম একটা কিছু হইব আর আমি এই জিনিসটাকে গোপন রাখবো, আপনাদেরকে বলবো না? এটা কি করে বুঝলেন আপুরা? এটা কখনোই এমনটা ভাববেন না, কারণ এরকম যদি কখনো হয় আল্লাহর রহমতে অবশ্যই আপনাদের সবাইকে আমি জানাবো, নিজের থেকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা, এই হইল কথা। তো আমার এরকম কোনো কিছুই আপাতত হয় নাই, তবে আমার ডাক্তার দেখানোর একটাই উদ্দেশ্য ছিল। আমি আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি যেহেতু সৌদি আরবে ছিলাম এতদিন, বা বিয়ে শাদি করছি, এখন মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। তো পরে এর জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইলাম, রিপোর্টও আসলো, ডাক্তার রিপোর্ট দেখে বলছে আমার সব কিছু ভালো আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আর কি। তো ভালো লাগছে, মনের ভয়টাও চলে গেছে, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই। আর যে আপুগুলো আমাকে প্রশ্ন করছেন যে ঝর্ণা আপু তুমি মনে হয় প্রেগনেন্ট, তো মানে এরকম অনেক অনেক কমেন্ট করছে, মানে ওই আপুগুলা ধরে নিছে, মানে এরকম কিছু হয়েছে, আমি হয়তো বা বলতেছি না, কিন্তু তারা কিন্তু আমাকে দোয়া দিতেছে, তারা আমাকে সুন্দর কমেন্ট করছে, এবং তাদের এই প্রশ্ন করাটা কিন্তু একদম মানে ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে আপু আপনারা যেটা মনে করছেন প্রেগনেন্ট, না না না, এরকম কিছু না, ঠিক আছে। তবে হ্যাঁ, এরকম যদি হয় অবশ্যই আপনাদেরকে আগে জানাবো, ঠিক আছে, কারণ আপনারা আমার পরিবার, আমার ঘরের মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ, অবশ্যই জানাবো, ঠিক আছে। এই হলো কথা। তো আমার মনে হয়, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর হসপিটালে কেন যাওয়া হয়েছে সেটার প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিছি, এখন একদম ক্লিয়ার। যাই হোক, গরম লাগতেছে, আমি এসিও চালু করে নিই, ফ্যানও চালু করে নিই, কারণ শব্দ আসবে, তাহলে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারবেন না, এর জন্য। তো যাই হোক, গরম লাগতেছে। আর হ্যাঁ, আজকে যে ব্লগটা দেওয়ার কথা ছিল, এই ব্লগটা আজকে আর দেব না। আজকে যেহেতু এই ভিডিওটা করলাম, তো এই ভিডিওটা আজকে এখন করলাম, এই একটু পরে আপলোড করে দেব, তাহলে আপনারা দেখতে পারবেন। আর কালকে যে ভিডিওটা করছি ওই ভিডিওটা আজকে দেওয়ার কথা ছিল, ওইটা ইনশাআল্লাহ কালকে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। এই হলো কথা। তো যাই হোক, গরমে একদম ঘাইমা গেছি গা। আপনাদের সাথে কথা বলা শেষ হয়ে গেলে আমি চলে যাব খালার রুমে, একদম ঠান্ডার মধ্যে গিয়ে বসবো, আর হাত কেমন জানি কাঁপতাছে। যাই হোক, আল্লাহ ভরসা, আসলে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ভরসা। আপনারাও সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয়, আল্লাহ ভরসা। আর হ্যাঁ, মানে কি বলবো, ইদানিং অনেক আপুরা কমেন্ট করেন, অনেক ভাইয়ারাও করেন, খালামুনিরা, আঙ্কেলরা অনেকেই করেন
কারণ আমার ভিডিওগুলো অনেকেই দেখে, মার বয়সী, বাবার বয়সী, বোনের বয়সী, ভাইয়ের বয়সী, আবার ছোট ছোট বাচ্চারাও দেখে। তো সবাই ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তা আগে রিপ্লাই করতাম, এখন ওই সময় পাই না দেখে লেগে রিপ্লাই করতে পারি না। কিন্তু এই রিপ্লাই করতে পারি না তার মানে না যে আমি ভুলে গেছি, আমি ভুলিনি। আসলে সময়ের ব্যাপার সেপার, যাই হোক মানসিকভাবে ভালো নেই আপুরা। পরিবেশ, দূরত্ব, সংসার, তারপর মা, স্বামী, এই সব কিছু নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে আছি, একটু টেনশনের মধ্যে আছি। ভালো লাগে না আসলে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আপুরা, আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করছি, তারপরে ছোট ছোট ভিডিও আপলোড করছি, সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাইছি, কত কিছু করছি, মজা মাস্তি করছি, এনজয় করছি, অনেক কিছু করছি। কিন্তু এই বাংলাদেশে আসার পর ইদারিং কিন্তু এগুলো কোনো কিছু করি না। এইগুলা করি না কেন, এটা সবচেয়ে বড় কথা হয়েছে আমার মন মানসিকতা ভালো নাই। ওইদিকে মা অসুস্থ, ওইদিকে স্বামী দূরে, আমি অন্য জায়গায়, সব কিছু মিলে একটা মানসিক টেনশনের মধ্যে আছি। তো যার কারণে আমি আসলে ওই যে আমার আছে না যে সরি ইমোশনাল হয়ে গেছিলাম, কান্না করে দিছি। আমি কিন্তু অনেক চঞ্চল একটা মেয়ে, অনেক চঞ্চল। আমি সবসময় হাসি খুশি থাকি, আমি অনেক চঞ্চল একটা মেয়ে, সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। আমি যদি কখনো একটা জিনিস দেখি যে কেউ আমার সামনে একটা ভালো কিছু করছে এবং আমি যদি দেখি যে এই জিনিসটা আমি কখনো করিনি, তখন আমার ভিতরে না একটা জেদ কাজ করে যে কিরে অমুকে পারলো, আমি কেন পারবো না, কেন আমার ভিতরে কিসের এত কমতি, অমুকে যদি এই জিনিসটা পারে অবশ্যই আমিও পারবো, অমুকে যদি এই জিনিসটা করতে পারে আমিও করব, আমারও করতে হবে এটা আল্লাহর রহমতে। তো এই জিনিসটা না আমার আগে থেকেই, ছোটোবেলা থেকেই, এটা যে এখন হঠাৎ করে তা কিন্তু না, ছোটোবেলা থেকেই আলহামদুলিল্লাহ অনেক ধরনের, আল্লাহর রহমতে অনেক ধরনের কাজ জানি আলহামদুলিল্লাহ। যেমন আগে আমি আমি তখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, মাত্র হাই স্কুলে ভর্তি হয়েছি। আমি কিন্তু হাই স্কুলে সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, তার আগেই কিন্তু আমি সৌদি আরবে চলে গেছি। কিন্তু তারপরে যতটুকু সময় বাংলাদেশে ছিলাম আমি কিন্তু ছোট্ট একটা মেয়ে ছিলাম। তারপরে আমি কি করতাম, দোকান থেকে সুতা কিনে আনতাম, তারপরে গিয়া অনেক ধরনের সুন্দর সুন্দর পাতি পুঁতি এগুলো কিনে আনতাম, আয়না কি করতাম নিজের জামার মধ্যে নিজে সুন্দর করে ডিজাইন করতাম, ফুল তুলতাম, আবার মারে বলতাম সুন্দর সুন্দর কাপড় দিতে, সেই কাপড়গুলো দিয়ে আমি সুন্দর করে নকশি খাতা, কি বলে এটাকে, খাতা কাতা কাতা, ওই যে ওইখানে যে খালাদের নকশি কাতা আছে না, সুন্দর ফুল করে ওগুলা বানাইতাম। এরপরে যখন আমি সৌদি আরবে চলে গেছি তখন তো নেটের ফোন ছিল না, সরি নেট ছিল না তখন আর কি। এখন সেনে সব কিছু আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু ওই সময় ছিল না। যাই হোক, তখন আমি কি করতাম, আমার ম্যাডামদের বাড়িতে এরকম আমি সুন্দর সুন্দর কাপড় নিয়ে এরকম আমি জামা বানাইতাম, গোল জামা, তারপরে 3 পিস, এগুলো কাটতাম, কেটে তারপর নিজে হাতে সিলে সিলে জামা বানাইতাম। তো এগুলো হয়েছে কি আসলে মানুষের নিজের থেকে করা, ঠিক আছে। একটা মানুষে যখন একটা মানুষ যখন নিজের থেকে মনের থেকে যখন একটা কাজ ধরে বা শুরু করে, যখন সে নিজ থেকে করে তখন কিন্তু ওই কাজটা খুব সুন্দরভাবে হয়, ঠিক আছে। তো আমার ভিতরে এই জিনিসটা আছে আলহামদুলিল্লাহ, যদিও নিজের প্রশংসা করা নিজে ভালো না, তবুও বলি আর কি। তো এইটাই আর কি। আবার এই যে ভিডিও বানাই,
এটাও কিন্তু আমি আমার ভালোবাসার থেকে বানাই, আমার মন থেকে বানাই, ঠিক আছে। প্রত্যেকটা কাজের সাথে নিজের মানে ভালোবাসা মানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা মিশিয়ে সে কাজটা কিন্তু করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি যখন একটা কাজ করি তখন আমি আমার মন থেকে করি, ভালোবাসা মিশিয়ে তারপরে করি, ঠিক আছে। তো মূল কথা হয়েছে ইদারিং এই যে আমি ভিডিও আপলোড করি, তবে হয়তো বা মাঝে মাঝে গ্যাপ দেই, বা ওই যে আগে যেরকম ফানি ভিডিও করতাম, ছোট ভিডিও আপলোড করতাম, গানের ভিডিও বা এটা সেটা, এখন ওগুলো এখন করতে পারি না বলতে না, করতে পারি, কিন্তু ওই যে কইলাম যে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি বিভিন্ন টেনশনে, বিভিন্ন মানে মানে মন মানসিকতা ভালো না, যার কারণে ওই জিনিসগুলো না এখন আর মন থেকে হয়ে ওঠে না, যার কারণে আমি করি না। তবে হ্যাঁ করব ইনশাআল্লাহ। আগে আমার মাটা সুস্থ হোক, আমি আমার স্বামীর কাছে যাই, আমি নিজে পুরোপুরি ঠিক হই ইনশাআল্লাহ, তারপর আমি আবার আগের মতো সব কিছু করব। আল্লাহ ভরসা, শুধু একটু সময়ের অপেক্ষা, ঠিক আছে। যেমন এক ধরনের মানুষ আছে দেখবেন বাস্তব জীবনে অনেকটাই দুঃখী, অনেকটাই মানে সমস্যার মধ্যে আছে, কিন্তু দেখা যাইতেছে সে এমন এমন কিছু মানে কাজ করব, এমন কিছু আপলোড করব, মানে সে আর কি ওইটাতে মানে ওই জিনিসটাতে মানুষকে বুঝাইতে চায় যে সে বাস্তব জীবনে অনেক ভালো আছে, কিন্তু আসলে বাস্তব জীবনে কিন্তু একটু ভালো নাই। ওই কাজগুলা মানে আমার এটা হয় না। আমি ঠিক বাস্তব জীবনে যা একদম সোশ্যাল মিডিয়াতে ঠিক ওইটাই দেখতে পারবেন। আমি যদি বাস্তব জীবনে কষ্টে থাকি তাহলে সেটাই আমি সোশ্যাল মিডিয়াতে ধরি, আর যদি আমি বাস্তব জীবনে ভালো থাকি সেটাই আমি মানে সোশ্যাল মিডিয়াতে ধরি। এটা হচ্ছে আমি, কারণ আমি আমার বাস্তব জীবনটারে আমি তুইলা ধরি, আমি ঝর্ণা, এটা হচ্ছে আমি, ঠিক আছে। তো সেই জন্য আর কি মন মানসিকতা ভালো না, এর জন্য আগের মতো ওরকম মজা মাস্তি করতে পারি না, বা এটা সেটা করতে পারি না। আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাক ইনশাআল্লাহ, সব হবে, আবার আগের মতো হয়ে যাব আমি ঝর্ণা। তবে একটা কথা, আমি আগের মতো মজা মাস্তি করতেছি না, বা ওই যে গানের সাথে অ্যাক্টিং করতেছি না, ফানি ভিডিও বানাইতেছি না, একদম স্তব্ধ হয়ে গেছি, তার মানে এই না যে আমি আগুনের মতো একদম নিভা গেছি বা বন্ধ হয়ে গেছি। বিষয়টা কিন্তু এমনটা না, ঠিক আছে। আমি ঝর্ণা আবার আগের মতো জেগে উঠবো ইনশাআল্লাহ, শুধু একটু সময়ের অপেক্ষা। প্রথমে আমি নিজে ঠিক হই, সব কিছু ঠিক হোক, আল্লাহ ভরসা, তারপর আমি ঝর্ণা সেই আগের মতো আবার একদম লাভ দিয়া ফাল দিয়া উঠা যাবো, ঠিক আছে। যাই হোক, মানে তখন কান্না করছি, এখন আবার হাইসা দিলাম না, আসলে সত্যি মানে ইদারিং আমি একদম স্তব্ধ হয়ে গেছি, বা সোশ্যাল মিডিয়াতে তেমন বেশি একটা অ্যাক্টিভ না, তার মানে এই না যে আমি একদম হারাই গেছি গিয়া বা বন্ধ হয়ে গেছি, তা কিন্তু না, বিষয়টা কিন্তু এরকম না। ইনশাআল্লাহ আমি ঝর্ণা আবার সে আগের মতো জায়গায় উঠতেছি, শুধু একটু সময়ের অপেক্ষা, বাস এতটুকুই। আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলে যে ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, আগে মা সুস্থ হোক, সব কিছু ঠিক হোক, তুমি আমার কাছে আসো, আবার আগের মতো সব কিছু করবা, আল্লাহ ভরসা। তো আমারও একটাই কথা, আল্লাহ ভরসা, এই আর কি। তো যাই হোক, আমার বোনেরা আপুরা অনেক কথা বললাম, আমি আসলে অনেকদিন ধরে চাইতেছি যে আপুদেরকে আমার এই প্রশ্নের উত্তরগুলো দিব, কারণ আমার কিছু কিছু বোনরা আছে আমাকে কমেন্টের মধ্যে আইসা বলে যে আপু তুমি প্রেগনেন্ট, দোয়া রইল তোমার জন্য। তো এখন ওনারা ওই আপুগুলা তো মনে করতেছে মনে হয় সত্যি সত্যি মনে হয় মানে ওনারা যেটা মনে করতেছে মনে হয় আমি তাই, কিন্তু না, আসলে না, আপাতত না। তবে হ্যাঁ, কখনো যদি হই সবার আগে আপনাদেরকে জানাবো, আল্লাহ ভরসা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, শুধু আমাদের জন্য দোয়া করবেন তা কিন্তু না, অবশ্যই আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং এই দুনিয়াতে যে যেখানে আছে সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও এই দুনিয়াতে যে যেখানে আছে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ এই দুনিয়াতে যে যেখানে আছে সবাইকে ভালো রাখুক, আমিন, আল্লাহ ভরসা। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, কারণ ভালো লাগে আপনাদের পরিচয়গুলো জানতে পারলে ভালো লাগে। যেমন আজকে সকালবেলা একটা আপু
কমেন্টে লিখছে যে আমি ফ্রান্স থেকে বলতেছি। তো এরকম অনেক আপুরা অনেক জায়গা থেকে বলে, আমার কাছে অনেক ভালো লাগে, পরিচয় জানলে ভালো লাগে যে না আসলে অমুক আপুটা বা অমুক ভাইয়াটা আমার ভিডিওটা অমুক জায়গায় বসে বসে দেখতেছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে, আনন্দ লাগে, মনে একটা শান্তি কাজ করে। আর আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি এই দুনিয়াতে যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, আমিন, আল্লাহ ভরসা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কান্না করে দিছি এই জন্য, কারণ একটা মেয়ের যখন নতুন বিয়ে হয় তখন তার পাশে তার মা থাকে, বা মেয়ে মানুষের পাশে বেশিরভাগ মনে হয় মাই থাকে। যাই হোক, আমার মা তো অসুস্থ, সবাই জানেন। তো মা আসলে কোনো কিছুই করতে পারে না, তবে এটাতে কোনো দুঃখ নাই আমার, কারণ কি লেগিয়া আমার মা যেগুলো করতো সেগুলো আমার খালা করে। আর আমার খালা কিন্তু এই যে আমাকে নিয়ে হসপিটালের মধ্যে এই যে দৌড়াদৌড়ি করতেছে, হাসপাতালের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করা কিন্তু এটাও কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে, অপেক্ষা করা, তারপরে যাওয়া আহা অনেক কিছু। তো আসলে আমার খালা অনেক ভালো একজন মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো তারপরেও আর কি মানে ওই যে তখন আর কি ইমোশনাল হয়ে গেছি, এর জন্য আর কি কান্না করে দিছি। যাই হোক, সমস্যা নেই গিয়া, আসলে কি করব বলেন, আসলে পরিস্থিতি শিকার, কিচ্ছু করার নাই গিয়া। তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু ঠিক করে দিব, আল্লাহ ভরসা। আর হ্যাঁ, আমার খালা, তারপর আমার খালাতো বোন সবাই অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, আর আমাদের ফ্যামিলির মধ্যে মানে আমার এই যে আমার নানিদের পরিবারের মধ্যে আমার কোনো খালা বা কোনো খালাতো বোন বা কেউ যদি কারো যদি একটা কিছু হয়, তাহলে একটা সবাই তার উপরে একদম মানে মানে তাকে আর কি ভালো রাখার জন্য সবাই একদম ঝাঁপায় পড়বো, মানে সবাই সবাইকে অনেক হেল্প করে বলার বাহিরে। আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় এই কয়দিনের ভিতরে যতটুকু দেখলেন, এইটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমার নানীদের পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি কেমন টান, কীরকম মায়া, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন। আর এই যে আমি যে হসপিটালে যাই, ওইখানে কিন্তু যেমন এইখান থেকে আমার খালা যায়, আবার আমার নানিগো বাড়ির থেকে আমার খালাতো বোন আসে। তো ওই দিনকেও আসছে, তারপরেও আসছে, কিন্তু ওরে আমি ক্যামেরার মধ্যে আনিনি। কিন্তু না, এর আগের ব্লগে ওরা আমি ক্যামেরার মধ্যে আনছি, অবশ্যই আপনারা দেখছেন এর আগের যে নানিগো বাড়িতে আসছিলাম তখনকার ব্লগে। তো এই আর কি। যাই হোক, আসলে মানুষের মানে কি বলবো, আর এই খালারা যদি আমার সাথে না থাকতো, তাহলে আমি যখন তো এই হাসপাতালে কিভাবে যাইতে হয়, ওইখানে গিয়ে কিভাবে মানে কি করে না করে, এগুলো কোনো কিছুই আমি বুঝি না। আর আমার খালারা জানে যে আমি এগুলো বুঝি না। তো আমার আপুরা ভাইয়েরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের অনেকের এই প্রশ্নটা ছিল, আমি সবাইকে উত্তর দিয়ে দিছি, কারণ কি লেগে কমেন্টের মাধ্যমে দেখা যেতেছে কমেন্টের মাধ্যমে কতক্ষণ উত্তর মানে ভিডিও করলাম, এটাই আর কি ভালো হলো। যাই হোক, আশা করি অবশ্যই আমার আপুরা ভাইয়ারা সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা, সবাই সবার প্রশ্নের উত্তরগুলোও পাইছেন। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো এবং আমার কথাগুলো শোনা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন, আপনাদের মন্তব্যগুলো জানাইবেন, এই আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখন পর্যন্ত যারা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা ভাইয়ারা। সবাই এই বোনকে ভালোবাসা দিবেন, ঠিক আছে? তো ঠিক আছে আমার বোনেরা, ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা, ভালো থাকবেন সবাই। এখনকার পর মানে সরি, যাই হোক, আবার বলতেছি, আমার আপুরা ভাইয়েরা, আজকের মতো এই পর্যন্তই, এইখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।